নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব একটা সজনে ফুলের রেসিপি। সজনে ফুলের নিরামিষ একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি দেখে নিন। আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি অনেকগুলো। সবগুলো এবার ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। ডাঁটা থেকে একটা একটা করে ফুল ছাড়িয়ে আমি এখানে নিয়ে নেব। ফুলগুলো কিন্তু আমার এখানে প্রায় ছাড়ানো হয়ে গেছে। সবগুলো ফুল ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে যে কালো ফুলগুলো আছে, মানে যেগুলো শুকিয়ে গেছে, ওইগুলো বেছে ফেলে দেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দুই তিনবার ধুয়ে নিয়েছি, আরেকবার জলে রেখে দিয়েছি। এবার জল থেকে তুলে নিলেই হয়ে যাবে। ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেব তেল। আমি এখানে রিফাইন্ড তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম অর্ধেকটা বেগুন। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুন আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। বেগুন তুলে নিলাম। ওই তেলে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। আলুর সাথে আদা বাটা ভাজা করে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজা করে নিলাম। এবার দিয়ে দেব টমেটো কুচি। দেখুন, একটা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার কারণে কিন্তু সবজির রঙটা অনেকটাই দেখতে সুন্দর হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আলু আর বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করার কারণে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই বেগুনটা আমি এখনই দিয়ে দিলাম। এবার ফুলগুলো ওপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সজনে ফুলগুলো ভাপিয়ে দিতে পারেন। সজনে ফুল কিন্তু এমনিতেই খুব নরম হয়, আর ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনারা যদি তেতো পছন্দ না করেন তাহলে একটু ভাপিয়ে নিতে পারেন। যেহেতু সজনে ফুল রান্নাটা আমরা একটু তেতোই পছন্দ করি, তাই কিন্তু আমি ভাপিয়ে জলটা ফেলে দিলাম না। ডাইরেক্ট আলুর ওপরে, আলু আর মশলার ওপরে আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সজনে ফুল যেহেতু অনেকটা ছিল, তাই আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। রান্না হতে হতে কিন্তু ফুলগুলো একদমই কমে যাবে।
ঢাকা দিয়ে আমি রান্না করে নেব প্রায় 10 মিনিট। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন সজনে ফুলগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, আর সবজির কালারটাও দেখুন কত সুন্দর এসছে। সবজিতে কালার হওয়ার জন্য কিন্তু আমি একটু টমেটো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, টমেটোটা নাও দিতে পারেন। টমেটো দেওয়ার কারণে কিন্তু সজনে ফুলের যে গুণাগুণ থাকে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে না, শুধু একটু কালারটা সুন্দর লাগার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সজনে ফুলের নিরামিষ রেসিপি। বন্ধুরা, সজনে ফুলের গুণাগুণ তো আপনারা জানেন। এই বসন্তকালে সজনে ফুল খাওয়া খুবই উপকারী। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন সজনে ফুল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।